শালা আকাশের অবস্থা তো ভালো না, বিশাল মেঘ লেগেছে। বাসাতে তো ধানগুলা পড়ে আছে, গুছাইতে হবে, বাসায় চলে যেতে হবে, নাহলে হবে না। ও চাচা, একটু এদিকে আসেন তো, এদিকে আসেন, শোনেন কথা আছে। কি হলো রে বেটা? কি হলো রে বেটা? বাপ কি হলো বলো বাপ। আর চাচা এত পেরেশানি মনে হচ্ছে কিসের জন্য? আর বলো না বাপ, তোমার হচ্ছে খৈলেনে ধান গালা সব লাইরি দিয়ে আছে, সব তুলতে হবে। বেটা তো ধরো শুনবে না কথাবার্তা, ওই তো তুলবে না। তোমার চাচির যা অবস্থা, শরীরের অবস্থা খুব খারাপ, আমাকেই তুলতে হবে, কি করবো বলো বাপ। চাচা আমরা সন্ধ্যার পরে একটা পিকনিক করছি, তো 200 টাকা করে লাগবে, আপনার জন্য 200 টাকা ধরছে। হ্যাঁ, টাকাটা অবশ্যই দিয়ে না, সন্ধ্যাবেলায় আসেন, আপনি থাকলে অনেক ভালো লাগবে। ঘটনা হচ্ছে বাপ, তোমরাই করো বাপ, কারণ এই মাসে ধরো সামনে মাসে বেটার পরীক্ষার ফিসটাই জমা দিতে পারি, আমার হাতের অবস্থা খুব খারাপ বাপ। আমি নাহলে নাই থাকলাম। সামনে আবার তোমার ঈদ আসছে, তো 1 টাকা খরচ মার্কেটে করতে হবে, মাথার উপর খুব একটা চাপের পড়ে আছি বাপ, আমার অবস্থা হেবি খারাপ বাবা। মনে কিছু করো না বাপ, থাকো বাপ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। টুটুল চাচা, এদিকে আসেন। বেটা কিছু বলছিল নাকি, বলো। চাচা কাগজগুলো কি রেডি আছে? হ্যাঁ বেটা রেডি আছে তো। চাচা তাহলে সন্ধ্যার সময় কাগজগুলো দিয়ে যাবেন আর টাকাটা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যাবেলা আসছি। হ্যাঁ আচ্ছা চাচা। দেখ বন্ধু, লিজের ছেলের লেগে জমি জমা সবাই বিক্রি রেখে দিয়ে লিজের ছেলে শখ পূরণ করছে। কি আশ্চর্য দুনিয়া বন্ধু, তুই তো চেয়ারের বেটা, তোর তো কোনো সমস্যা নাই, যত সমস্যা সব গরিবের। আচ্ছা বাদ দে, চ একটু কাজ আছে, যাইতে হবে। সজীব ভাই কই যাচ্ছিস? ধান গালা ভিজে তুলতে হবে, খালি বেড়াই নিয়ে পাইতারা লাগাইছে কেন? হ্যাঁ কি হলো তোমার, বলো তো তাড়াতাড়ি, আমার কাজ আছে বলো। আকাশে মেঘ লেগেছে, ধান গালা তুলতে হবে, তাড়াতাড়ি বাড়ির চ। কই যাচ্ছিস? দেখছো এক জায়গায় যাচ্ছি, শুধু তাও ডাকছো, শুধু কাজ আর কাজ, একটা জিনিস কিনে দিতে তোমার মনোদ নাই। দেখছিস রে বাপ, আকাশে মেঘ লেগে ধান গালা পড়ে আছে, তোর মা তো আজ 20 বছর প্যারালাইসিস পড়ে আছে, আমি কত কষ্ট করছি তোর লেগে, তাও তুই যদি দেখলি বলিস তাহলে হবে? চত চ, রাগ করিস না তো, আমি একা পারবো না। যাবো না, যাও তো যাও। বাঁচবো আমি সোনারে সারা জীবন, কত আশা তোকে ঘিরে করে যায় আমার মন। Oh daddy, you are my love. আরে সুজিত, ছোট ভাই কি অবস্থা, ভালো আছো? জি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, মন টন খারাপ মনে হচ্ছে? হ্যাঁ ভাই মনটা একটু খারাপ। কি হয়েছে, বাসায় ঝামেলা? হ্যাঁ ভাই বাসায় ঝামেলা, আব্বাকে মোটরসাইকেল কিনে দিতে বলেছিলাম, আব্বা কিনে দেয়নি, তাই খেদে আব্বাকে ঢেক্কা মেরে চলে এসেছি, তাই একটু মনটা একটু খারাপ আমার। ছি ছি ছি, তোমার আব্বার মতো মানুষকে গায়ে তুমি হাত দিলা? তুমি কি জানো তোমার আব্বা তোমার জন্য কি করছে? কি ভাই? তোমার মা আজকে 20 বছর যাবৎ বিছানায় পড়ে আছে, তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমরা কতগুলি ভাই, ছেলে তো আমাদেরও আছে, আপনি এতটাই এভাবে নিয়ে বেড়ান কেন? আমাদেরকে বলে আমার ছেলেকে আমি মাটিতে রাখি না, পিঁপড়ায় খাবে ভয়ে। আমি এতটাই ভালোবাসি, ওর জন্য আমি সব করতে পারি। আরে বাপের মতো দুনিয়াতে কেউ নাই। আজকে দেখো আমাদের বাপ নাই, আমরা বড় অসহায়ের মতো থাকি, মাথায় ছায়া নাই, সমস্ত দায় দায়িত্ব নিজের উপর, কাঁধের উপরে, নিজের কথা ভাবার সময় নাই।
অথচ আজকে তোমার বাপ তোমার জন্য জমি বন্ধক দিছে, তুমি শুনছো? না তো ভাই। চেয়ারম্যানের কাছে যে খোঁজ নিও, চেয়ারম্যানের বেটার কাছে জমির দলিলপত্র দিয়েছে তোমার মোটর সাইকেল নেওয়ার জন্য। এত যে বায়না ধরছো, বাপের মতো মানুষটাকে এত কষ্ট দিলা, তোমার জন্য ভালো হবে তোমার আব্বার কাছে যখন ক্ষমা চাইবা। আমাদের বাপ নাই, আমরা বুঝি বাপ না থাকার কতটা যন্ত্রণা। আসলে তোমার উচিত হবে এখন যাও, বাসে যাও, দিয়ে তোমার বাপের কাছে ক্ষমা চাইলিও। ভাই আমি তো এত কিছু জানতাম না ভাই, তুমি ভাই আমার চোখের পর্দা খুলে দিয়েছো ভাই। আমি সত্যি জানতাম না ভাই, আমার আব্বা আমাদের এত করেছে, আব্বা আমাকে এত ভালো সত্যি জানতাম না ভাই। তুমি আমার চোখের পর্দা খুলে দিয়েছো ভাই। আমি যাও, এখনই যাও। আব্বা কাছে যাবো। হ্যাঁ আব্বা। আচ্ছা, বাসে যাও। আব্বা গো, ও আব্বা, 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 তোমার সাথে আমার খুব খারাপ ব্যবহার হয়েছে আব্বা, আমার মাফ করে দাও আব্বা। তুমি যে আমার বড় ভালোবাসা আব্বা, আমি বুঝতে পারি না আব্বা। আব্বা কথা বলো আব্বা, আব্বা কথা বলছো না আব্বা, 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 আব্বা তোমার কি হয়েছে আব্বা? আব্বা গো, আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা গো, কথা বলতে পারো আব্বা, আব্বা, আব্বা গো, ও আব্বা, আমি তোমার সাথে খুব কাছে উঠে গেলাম আব্বা, আমি কোনো বলবো না আব্বা, আব্বা। আমরা এইরকম হাজারো সন্তান আছি, বাবার অবাধ্য মতন চলি, বাবার কথা শুনি না। এই কারণে ছোট ছোট ভুলের কারণে আমাদের বাবা অকালে মৃত্যুবরণ করে, হয়তো স্ট্রোকও করে। তো আমরা এরকম ভুল আর করি না। আর আমরা যারা অবাধ্য সন্তান আছি অবশ্যই বাবার কথা চিন্তা করব, কারণ বাবারা আমাদের ভালো দিকটাই চিন্তা করে। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।